তবে যে কোনো ধরনের রোগী হোক না কেন, আপনি এই 2টি সূরা পড়ে পানির উপর দম করে তাকে পান করিয়ে দেখুন। আল্লাহর ফজল ও করমে সে প্রতিটি রোগ থেকে মুক্তি পাবে, প্রতিটি রোগ থেকে শেফা পাবে। এটি এতটাই চমৎকার একটি আমল, অনেক মানুষ এই আমলের মাধ্যমে শেফা লাভ করেছেন। এখন আমি আপনাদের বলে দিতে চাই যে কোরআন মজিদের এই 2টি সূরা, এখন রোগ যাই হোক না কেন, এমন অনেক মানুষ যারা সব দিক থেকে হতাশ ছিলেন, অর্থাৎ ডাক্তারদের চিকিৎসা করাতে করাতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, বা ডাক্তাররা এমনকি জবাব দিয়ে দিয়েছিলেন যে এখন শুধু এই রোগীর সেবা করুন, এর আর কোনো চিকিৎসা নেই। আল্লাহর কালামের এই সূরাগুলোর বরকতে আল্লাহ তাদেরকে শেফা দান করবেন। যে রোগগুলো অসাধ্য লাইলাজ ছিল, আল্লাহর ফজলে সেগুলো থেকেও শেফা অর্জন হয়ে যায় যদি আপনি এই পদ্ধতিতে এই আমলটি করেন এবং সূরাগুলো পাঠ করেন। এখন সম্পূর্ণ বিস্তারিত একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। এগুলো সারা জীবন কাজে আসার মতো অতি মূল্যবান সূরা। শুধু আপনাদের এগুলোর বিন্যাস বা পদ্ধতিটি ভালোভাবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমলটি করতে হবে। ঠিক একটি শব্দ আগে পিছে না করে এবং একটি সংখ্যারও কম বেশি না করে যদি আপনি এটি পড়ে নেন, তবে ইনশাআল্লাহ প্রথম দিন থেকে এই আমলের বরকত আপনার নসিব হবে। কোরআন মজিদের মুজিজা অলৌকিকতা আপনি নিজের চোখে দেখতে পাবেন। আপনি জেনে অবাক হবেন, কোরআনের এমন এমন মুজিজা আছে যা দেখে আধুনিক বিজ্ঞান পর্যন্ত হয়রান। এর মধ্যে যে গাণিতিক মুজিজা আছে তা বিশ্ববাসীকে অবাক করে দেওয়ার মতো। আল্লাহ যে কোরআন নাজিল করেছে তার প্রতিটি আয়াত, প্রতিটি সূরার মধ্যে রহস্য পরিপূর্ণ। যেমন কোরআনের মধ্যে মাস শব্দটি এসেছে শাহরুন, আরবিতে শাহরুন শব্দটি এসেছে 12 বার, আর আমরা জানি এক বছরে 12 মাস। ইয়ৌমুন শব্দটি এসেছে 365 বার, এক বছরে 365 দিন। ইয়ৌমুন মানে হলো দিন। তেমনিভাবে মানুষের শরীরে 46টি ক্রোমোজোম থাকে। সূরা জিলজালের ইনসান বা মানুষ শব্দটি 46 নম্বর অক্ষরের মাথায় এসেছে। কোরআনের মধ্যে অনেক শব্দ এবং তার ঠিক বিপরীত শব্দটি সমান সংখ্যক বার এসেছে। যেমন দুনিয়া ও আখিরাত বিপরীত শব্দ। দুনিয়া মানে হলো ইহকাল, এই শব্দটি 115 বার এসেছে, আর এর বিপরীত শব্দ পরকাল বা আখিরাত শব্দটি এসেছে 115 বার। ফেরেশতা ও শয়তান, মালাইকা ফেরেশতা শব্দটি এসেছে 88 বার এবং শয়তান শব্দটিও এসেছে 88 বার। জীবন ও মৃত্যু, হায়াত, জীবন শব্দটি এসেছে 145 বার। মৌত বা মৃত্যু শব্দটি এসেছে 145 বার। ভালো মন্দ, সালেহাত, ভালো কাজ শব্দটি এসেছে 167 বার এবং সাইয়্যাত, মন্দ কাজ শব্দটি এসেছে ঠিক 167 বার। চাঁদ সূর্য একত্রে 19 বার এসেছে। আশ্চর্যের বিষয় হলো পুরো কোরআনের মধ্যে চাঁদ এবং সূর্য এই শব্দ দুইটি একসাথে এসেছে মোট 19 বার। জ্যোতির্বিজ্ঞানের একটি চক্র আছে যাকে বলা হয় মেটনিক সাইকেল, যেখানে 19 বছর পর পর চাঁদ ও সূর্যের অবস্থান আবার এক জায়গায় ফিরে আসে। 17 রাকাত নামাজের মধ্যে 34টি সেজদা আছে। আমরা নামাজ পড়ি প্রতিদিন, ফরজ নামাজ পড়ি 17 রাকাত, প্রতি রাকাতে 2টি করে সিজদা করে। আর কোরআনের মধ্যে সেজদা শব্দটি এসেছে 34 বার। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ 17 রাকাতে ফরজের সেজদা করি তাহলে হয়ে যায় 34টা সেজদা। আর কোরআনের মধ্যে সেজদা শব্দটি এসেছে 34 বার। কোরআনের মধ্যে সূরা নাহাল বা মৌমাছির নম্বর হলো 16 নম্বর সূরা। আধুনিক বিজ্ঞান বলছে পুরুষ মৌমাছির ক্রোমোজোম হলো 16টি, নারী মৌমাছির ক্রোমোজোম হলো 16 জোড়া। এমনকি রানী মৌমাছি কোষ থেকে বের হতে 16 দিন সময় নেয়। লোহার অলৌকিকত্ব, বিজ্ঞান বলছে লোহা পৃথিবীতে তৈরি হয়নি, বরং মহাকাশ থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসেছে। আর আজ থেকে 1450 বছর আগে আল্লাহ সূরা হাদীদে বলেছেন, আমি লোহা নাজিল করেছি, অবতীর্ণ করেছি। মজার ব্যাপার হলো এই আয়রন পৃথিবীর কেন্দ্র থেকে 5100 কিলোমিটার গভীরে থাকে। আর কোরআনে এই আয়রন বা লোহার বর্ণনার আগে ঠিক 5100টি আয়াত রয়েছে। আঙ্গুলের ছাপ, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তিনি মানুষের আঙ্গুলের অগ্রভাগও ফিঙ্গারপ্রিন্ট হুবহু ঠিক করে দিবেন, যা প্রতিটি মানুষের আলাদা। আর আজকে বিজ্ঞান সেটা গবেষণা করে দেখছেন প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগের চিহ্ন সেটা আলাদা আলাদা, কারো সাথে কারো কোনো মিল নেই। এই বিস্ময়কর কোরআনকে আল্লাহ শেফা হিসাবে নাজিল করেছেন। যে এই সূরার আমল বলবো, যে কোরআন পড়তে জানে না সেও এই সূরাটি সম্পর্কে জানে। আমি যে সূরার কথা বলছি তা এতটাই চমৎকার যে কেবল আমি নই, বরং সাহাবায়ে কেরাম এবং বড় বড় আল্লাহর ওলিরা এই সূরা সম্পর্কে বলেছেন যে সাহাবায়ে কেরাম এই সূরা পড়ে দম করতেন আর আল্লাহ শেফা দান করতেন। এই সূরাটি আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম সহ পাঠ করতে হবে। এটি এমন একটি সূরা যা 2 বার নাজিল হয়েছে, একবার মক্কা মুকাররমায় এবং দ্বিতীয়বার এই সূরা মুবারক মদিনা মুনাওয়ারায় নাজিল হয়েছে।
অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও নাজিল হয়েছে, আবার যখন মদিনায় তশরিফ নিলেন তখনও নাজিল হয়েছে। তাহলে এই সূরার মর্যাদা ও গুরুত্ব কতটা বেশি হবে যা আল্লাহ তাআলা দুইবার নাজিল করেছেন। এই সূরার শান ও মর্যাদা কেবল তারাই জানে যারা এই আমলটি করেছে। এটি সেই কোরআনে পাক যার মুজিজা আমরা প্রতিটি যুগে দেখতে পাই। একজন ডাক্তার বলছিলেন যে আমাদের ক্লিনিকে অর্থাৎ হাসপাতালে যেখানে রোগীরা ভেন্টিলেটরে থাকে সেখানে কোরআন মজিদের সূরা বাজানো হয়। আমি যে দ্বিতীয় সূরাটির কথা বলবো সেই সূরাটি সেখানে শুধু চালিয়ে দেওয়া হয়, কোনো রোগী পড়েও না, শুধু শোনার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রোগীদের শেফা দান করেন। তাহলে দেখুন এই কালাম কত চমৎকার। এছাড়া তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে যে একবার জিবরাইল আলাইহিস সালাম কোরআন মজিদের আয়াত আলিফ লাম মিম নিয়ে এলেন। আলিফ লাম মিম এগুলো এমন হরুফে মুকাত্তাআত যার সম্পর্কে বলা হয়েছে যে এটি শুধু আমার অর্থাৎ আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানের গোপন রহস্য, যা অন্য কেউ জানতে পারে না। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি ২৭ লক্ষ বর্গ মাইল এলাকা শাসন করেছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ১২ বছরে সূরা বাকারা পড়েছিলেন। এখন ভাবুন, পাটকারী যদি ফারুকে আজমের মতো সাহেবে কামাল শখসিয়ত হয় এবং পরানেওয়ালা স্বয়ং সাহেবে কোরআন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, আর সময়কাল যদি ১২ বছর হয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি না দিয়েছেন। এরপর এই কথাটি নিয়ে একটু ভাবুন যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আর রহমান আল্লামাল কোরআন, অর্থাৎ রহমান কোরআন শিখিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম তো কেবল পৌঁছে দেওয়ার মাধ্যম ছিলেন। চিন্তা করুন, শেখানোর মালিক হলেন রহমান অর্থাৎ আল্লাহ, আর শিক্ষার্থী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি শিখিয়েছেন? কোরআনে পাক। না জানি রব তার হাবিবকে আর কি কি দান করেছেন। এটি সেই কালামে পাকের সবচেয়ে প্রথম সূরা, যাকে সূরাতুল ফাতিহা শরীফ বলা হয়। আমি এটি পড়ার পদ্ধতি বলবো। এই সূরাটি সম্পর্কে ধারণা করুন। এই কোরআন মজিদ একটি সূর্য, একটি নূর, আর এই সূরাটিও একটি নূর, যা নিয়ে আমি আলোচনা করছি। এর মাধ্যমে জীবন উজ্জ্বল হয়। এটি শারীরিক ও আধ্যাত্মিক সমস্ত রোগের সমাধান, প্রতিটি রোগের চিকিৎসা এই সূরার ভেতরে বিদ্যমান। যদি আপনি এটি পড়ে নেন এবং এর সাথে দ্বিতীয় যে সূরাটি বলবো সেটি তো আরো চমৎকার। কোরআন মজিদের প্রতিটি হরফই চমৎকার, কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা শুনলে আপনার বুদ্ধি দমে যাবে। আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলা এই কালামের মধ্যে কত বরকত রেখেছেন। আমি একটি ঘটনা বলছি এবং এর মধ্যেই সূরাগুলো ও পদ্ধতি সম্পর্কে বলবো। মনোযোগ দিয়ে শুনুন। এই সূরাটি আপনাকে বিসমিল্লাহর সাথে পড়তে হবে। আমি এই কথাটি স্পষ্ট করতে চাই যে যদি আপনি ১০-১৫ মিনিট সময় দিয়ে ভিডিওটি ভালোভাবে শুনে বুঝে নেন এবং সেই অনুযায়ী আমল করেন, তবে মনে করবেন আপনার জীবন বদলাতে যাচ্ছে। ওষুধ ও ডাক্তারদের পেছনে আপনার যে টাকা নষ্ট হয়েছে তা থেকে রেহাই পাবেন। তবে আপনাদের ওই ওষুধগুলো চালিয়ে যেতে হবে। যদি ওষুধ কাজ না করে তবে ওষুধও কাজ করা শুরু করবে এই আমলের বরকতে। অনেকে বলেন যে আমরা ওষুধ খাই, আল্ট্রাসাউন্ড বা টেস্ট করাই, কিন্তু কিছুই ধরা পড়ে না, আবার সুস্থও হই না। এই আমলটি করা মাত্রই সমস্ত সমস্যার সমাধান মিলবে। আমি যদি এর ব্যাখ্যা করতে থাকি তবে অনেক সময়ের প্রয়োজন, তাই সংক্ষেপে বলে দিলাম যে অসুস্থ হন বা না হন, সবাই এই আমলটি করে দেখুন। এর মাধ্যমে রিজিকের অভাব দূর হয়, সমস্ত বিগড়ে যাওয়া কাজ আল্লাহর ফজল ও করমের সমাধান হয়ে যায়। দেখুন কোরআন মজিদের ভেতর আল্লাহ কত প্রভাব রেখেছেন। একটি হাদিসে পাকে এসেছে, হযরত সৈয়দ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে কোরআন তেলাওয়াত করছিলেন। তার পাশে একটি ঘোড়া বাঁধা ছিল, সেটি হঠাৎ লাফাতে শুরু করলো। তিনি বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে একটি ছায়ার মতো বস্তু যাতে প্রদীপ জ্বলছে তা দেখে ঘোড়াটি ভয় পাচ্ছিল। সকালে তিনি নবীজির দরবারে এই ঘটনা আরজ করলেন। এরশাদ হলো, ওগুলো রহমতের ফেরেশতা যারা তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসেছিল। একইভাবে এর আওয়াজ যেখানে পৌঁছায় সেখানে গাছপালা, ঘাস, লতাপাতা, এমনকি দেয়াল পর্যন্ত কিয়ামতের দিন তার ঈমানের সাক্ষ্য দেবে ইনশাআল্লাহ। একইভাবে যদি তেলাওয়াতকারী কিছু আয়াত পড়ে রোগীর উপর দম করে দেয়, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। যেমন আপনি যদি কোনো বাগানের পাশ দিয়ে যান, ফুলের ঘ্রাণ অনেক দূর পর্যন্ত অনুভব করা যায়, মন সতেজ হয়ে যায়। এটি কেন হয়? কারণ হাওয়া ফুলের সাথে লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি কোরআন মজিদ যখন জিহ্বা দিয়ে পাঠ করা হয় তখন যে ফু বা বাতাস বের হয়, আল্লাহ তার মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে দেন। সাহাবায়ে কেরাম একবার সাপে কাটা ব্যক্তির উপর সূরা ফাতিহা পড়ে দম করেছিলেন আর আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছিলেন। একজন সাহাবী এক ব্যক্তির কানে এই সূরা পড়েছিলেন যার মৃগী রোগের সমস্যা ছিল, আল্লাহ সাথে সাথে তাকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। তো আল্লাহর কালামে রয়েছে নিশ্চিত শেফা। যারা বড় কোনো রোগ বা দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন, সব দিক থেকে হতাশ হয়ে পড়েছেন, তাদের জন্য এই বিশেষ কোরআনী আমলটি হতে পারে আল্লাহর এক অশেষ নিয়ামত। আমলের সময় ও প্রস্তুতি। এই আমলটি করার সবচেয়ে উপযুক্ত সময় হলো
ফজর নামাজের পর অথবা নামাজের ঠিক আগে, নাহার মুখ অর্থাৎ খালি পেটে। কেন এই সময়? সকালে ঘুমের পর মানুষের মন শান্ত থাকে এবং গুণামুক্ত অবস্থায় ইবাদতে একাগ্রতা আসে। এছাড়া এই সময়ে রাতে ও দিনের ফেরেশতাদের মিলন মেলা ঘটে, যা দোয়া কবুলের জন্য অত্যন্ত বরকতময়। শর্ত হলো আমলটি অবশ্যই ওযু অবস্থায় করতে হবে। প্রথমে শুরুতে 7 বার দরুদ শরীফ পড়ে নেবেন, এরপর সূরা ফাতিহা পাঠ করুন। আর দ্বিতীয় পদ্ধতি এবং নিয়ম হলো সূরাটি মোট 41 বার পড়তে হবে। প্রতিবার পাঠের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহর বরকত অপরিসীম। এই প্রসঙ্গে 2টি ঐতিহাসিক ঘটনা স্মরণীয়। রোমের বাদশার ঘটনা। রোমের বাদশার দীর্ঘস্থায়ী মাথা ব্যথা যখন কোনো চিকিৎসায় সারছিল না, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি পাঠান। টুপিটি মাথায় দিলে ব্যথা সরে যেত, খুললে আবার ব্যথা শুরু হয়ে যেত। পরে দেখা গেল টুপির ভেতরে একটি কাগজে শুধু বিসমিল্লাহ লেখা ছিল। এটি দেখেই বাদশাহ ইসলাম গ্রহণ করেন। তেমনি বিশর হাফির ঘটনা। তিনি রাস্তা থেকে বিসমিল্লাহ লেখা একটি কাগজ কুড়িয়ে সম্মান ভরে পরিষ্কার করে সুগন্ধি মাখিয়ে উঁচুতে রেখেছিলেন। এই সম্মানের বদৌলতে আল্লাহ তাকে বেলায়েত বা অলিত্ব দান করেন। আর 40 সংখ্যার রহস্য হলো 41 বারের এই আমলের মধ্যে 40 সংখ্যাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেন। আবার ইসলামের সূচনা লগ্নে 39 জন মুসলিম যখন গোপনে ইবাদত করতেন, তখন হযরত ওমর 40তম ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করার পরই প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে ইবাদত শুরু হয়। এই সংখ্যার মধ্যেই আল্লাহ বিজয়ের রহস্য রেখেছেন। সূরা ফাতিহার আমল শেষ করে এবার সূরা আর রহমানের আমল শুরু করবেন। এটি কোরআনে মজিদের সৌন্দর্য বা জিনত এবং একে কোরআনের দুলহান বা কনে বলা হয়। পদ্ধতি ও নিয়ম হলো এই সূরার আগে এবং শুরুতে 7 বার বা 11 বার প্রথম সূরার সমপরিমাণ দরুদ শরীফ পড়ুন। নাম্বার 2, সূরা আর রহমান মাত্র একবার মনোযোগ দিয়ে পাঠ করুন। নাম্বার 3, পাঠ শেষে পুনরায় শেষে সমপরিমাণ দরুদ শরীফ পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিনদের সামনে এই সূরা পড়েছিলেন, তখন তারা প্রতিটি নিয়ামতের বর্ণনায় ফাবি আইয়্যা আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান এর বর্ণনায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছিল। যে কোনো নেক মকসদ বা হাজত পূরণের জন্য এই সূরাটি টানা 11 দিন একবার করে পড়া অত্যন্ত কার্যকরী। এমনকি বিষাক্ত পোকামাকড় দূর করতেও এই সূরার পানি ব্যবহার করা হয়। আমল শুরুর আগেই নিজের কাছে 1 বা 1.5 লিটারের একটি পরিষ্কার পানির বোতল রাখুন এবং সূরা ফাতিহা 41 বার পাঠ শেষে পানিতে ফুঁক দিন। এরপর সূরা রহমান একবার পাঠ শেষে পুনরায় পানিতে ফুঁক দিন। এই পানি দিনে অন্তত 3 বার সকাল, দুপুর, রাতে পান করুন। নিজে রোগী হলে পানি পান করার পাশাপাশি সামান্য পানি হাতে নিয়ে পুরো শরীরে মুছে নিন। ইনশাআল্লাহ একদিনের মধ্যে আপনি এর ইতিবাচক প্রভাব অনুভব করবেন। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করুন। অসাধ্য রোগ থেকেও আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। এই ওজিফা ছাড়া রোগীর জন্য আরো সুন্দর সুন্দর 11টি নববী চিকিৎসা আছে। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কাজ কঠিন হয়ে পড়ত, তখন তিনি এই দোয়াটি পড়তেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। নাম্বার 2, দোয়া ইউনুস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন বিপদে পড়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। অপারেশন থিয়েটারের সামনে এটি বেশি বেশি পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। 3 থেকে 8 নাম্বার হলো আয়াতে শেফা। আরোগ্য লাভের জন্য এই 6টি আয়াত। অপারেশনের আগে রোগীকে যদি পানি পান করানোর অনুমতি থাকে, তবে এই আয়াতগুলো পড়ে পানিতে ফুঁক দিয়ে পান করাবেন। অনুমতি না থাকলে রোগীর গায়ে ফুঁক দিবেন। বিসমিল্লাহ সহ পুরা সূরাটি একবার, সূরা ফাতিহা, সূরা তাওবা 14 নং আয়াত, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, অর্থাৎ এবং তিনি মুমিনদের অন্তরসমূহ সুস্থ করে দেন। সূরা ইউনুস এর 57 নং আয়াত, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। সূরা নাহলের 69 নং আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, অর্থাৎ তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সূরা শুআরার 80 নং আয়াত, ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, অর্থাৎ যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন। সূরা বনী ইসরাঈলের 82 নং আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
অর্থাৎ আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। 9 নম্বর হলো 7 বার পাঠ করার দোয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় উপস্থিত না হওয়া এমন রোগীর সামনে বসে 7 বার এই দোয়াটি পড়লে আল্লাহ তাকে সুস্থ করে দেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। অর্থাৎ আমি সুমহান আল্লাহ মহা আরশের প্রভুর নিকট তোমার সুস্থতা প্রার্থনা করছি। 10 নম্বর হলো রোগীকে সান্ত্বনা দেওয়ার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগীকে দেখতে গেলে এই কথাটি বলতেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। ভয় নেই, আল্লাহর মেহেরবানিতে এই রোগ গুনাহ থেকে পবিত্রকারী ও আরোগ্য লাভের মাধ্যম হবে ইনশাআল্লাহ। 11 নম্বর হলো আরোগ্য দানকারী আল্লাহর নিকট প্রার্থনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর শরীরে ডান হাত বুলিয়ে দিতেন এবং এই দোয়াটি পড়তেন, আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থাৎ হে মানুষের প্রতিপালক, এই রোগ দূর করো এবং আরোগ্য দান করো, তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য যা কোনো রোগকে বাকি রাখে না। প্রিয় দর্শক, অসুস্থতা এবং বিপদ আমাদের জীবনেরই অংশ, কিন্তু আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে আমাদের জন্য রেখেছেন চরম প্রশান্তি আর নিশ্চিত শেফা। আজকের এই ভিডিওতে আমরা যে আমল এবং দোয়াগুলো শিখলাম তা কেবল তথ্য নয়, এটি বিপদে আপনার ঢাল এবং অসুস্থতায় আপনার পরম বন্ধু। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে যে অসহায় মুহূর্ত আমরা পার করি, সেই সময় এই আমলগুলি পারে আমাদের মনে প্রশান্তি ফিরিয়ে আনতে। তা আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি নিজের জন্য বা আপনার পরিচিত কোনো অসুস্থ মানুষের জন্য দোয়া চান, তবে তার নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ইনশাআল্লাহ আমাদের এই বিশাল কমিউনিটির সবাই মিলে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এই ভিডিওটি হতে পারে কারো বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা কিংবা কারো আরোগ্য লাভের মাধ্যম। একটি শেয়ার করলে যদি একজন মুমিন উপকৃত হয়, তবে তার সওয়াব কিন্তু আপনিও সমানভাবে পাবেন। একে সদকায়ে জারিয়া হিসেবে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের কঠিন রোগ এবং বিপদ থেকে হেফাজত করুন, আমিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।